তুমি যেখানে যাবে আমি তো সেখানেই যাবো। তোর অবস্থা এরকম দেবদাসের মতো কেন? তোর পিছনে তো আমি আছি, আমার হাত আছেই। ক্যামেরাম্যানের শখটা আমি পূরণ করি, তারপর ক্যামেরাম্যানের মায়ের শখটা পূরণ করবে না। আসতেও আছে, টাকা যেতেও আছে। আজ জয়দামাই হঠাৎ ফোন করে বলে কলেজটা কেমন সাজিয়েছে একবার দেখে যা। হ্যালো, জয় ফোন করেছিল, দিয়ে বললো কলেজটা নাকি অনেক সুন্দরভাবে সাজিয়েছে, তো একবার দেখে যা। আমি ভাবছি যাবো তাহলে ভাইকে নিয়ে। তুই কি আসবি? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করার কিছু নেই তো, তুমি যেখানে যাবে আমি তো সেখানেই যাবো। সেটা না, আমি তোকে জিজ্ঞেস করে নিলাম, কারণ তুই তো ধর কোনো কাজ থাকতেই পারে। আমাকে জিজ্ঞেস করার কিছু নেই, কোনো কাজে আমাকে জিজ্ঞেস করতে হবে না। আমি জানি যে তোকে আমাকে জিজ্ঞেস করতে হয় না, পারমিশন নিতে হয় না। তো আমি তাহলে একটু পরে বেরোবো, তো চলে আসবি। এই একটা ছেলে আছে যে আমার সব কথা শোনে, এমন কোনো জিনিস নেই যে আমার শোনে না। আর ঠিক তার জন্যই আজ ও আমার খুব ভালো একটা বন্ধু হতে পেরেছে। যাই হোক, তারপর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম কলেজ যাওয়ার জন্য। বাজারে পৌঁছাতেই দেখি ক্যামেরাম্যান কলেজের সামনে অনেক আগেই এসে দাঁড়িয়ে আছে। সত্যি রে, তুই অনেক ভালো। এখনকার যুগে তোদের মতো বন্ধু পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। আমি তোদের মতো বন্ধু পেয়ে অনেক বেশি লাকি। তোর অবস্থা এরকম দেবদাসের মতো কেন? এত বড় দাড়ি, এত বড় চুল। যদিও তোকে চুল দাড়িতে ভালোই লাগে, আর আমার সব থেকে বেশি ভালো লাগে এই যে তুই আমাকে দেখে এত বেশি লজ্জা পাস সেটা দেখে। যাই হোক, তারপর আমরা সবাই মিলে চলে আসলাম অনেকদিন পর কলেজে। জানি না কেন আজ কলেজটাকে অনেক বেশি সুন্দর লাগছে। আমাদের কলেজের মধ্যে এবারে একটু বেশি সুন্দর সাজিয়েছে। আমরা যখন কলেজে পড়তাম তখন তো কোনো রকমের টুকটাক সাজিয়ে দিত। আর এদিকেই পুচকি গুলোকে দেখো, ওরা শাড়ি পরে কত সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। ইনভাইট কেন করলে না? আমি কলেজ থেকে বেরিয়ে গেছি, ভুলে যাবে? বেরিয়ে গেছি মানে এই নয় যে আমাকে ভুলে যাবে। আমরা একদম মিথ্যা কথা বলছো। অনেকদিন পর আবারও সবাই আগের মতো করে অনেক বেশি মজা করছিলাম। সত্যি বলতে কলেজ লাইফটাকে আমি এখনো অনেক বেশি মিস করি। যাই হোক, আজ ক্যামেরাম্যানের জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট আছে। হয়তো এই গিফটটা ওর পছন্দ হতেও পারে। তুই তো জানিস আমি মাদের জন্য কতটা ভাবি। তো তুই আজকে তোর মায়ের স্বপ্নটা পূরণ কর, তোর পিছনে তো আমি আছি, আমার হাত আছেই। আজ আমি চাই ক্যামেরাম্যান ওর মায়ের স্বপ্ন পূরণ করুক। মানে কাজ কাম ফেলে আমার পিছনে সবসময় ক্যামেরা করে বেড়াই, সবসময় আমার সঙ্গেই থাকে। ওর মায়ের একটা স্বপ্ন আছে অনেক দিনের, তোর তো কাজ করার কোনো প্রয়োজন পড়বে না। তুই তাহলে বসে বসে খেতে পারিস, কিন্তু তারপরেও আমার ক্যামেরা করে। তুই এতদিন আমাকে অনেক বেশি সাপোর্ট করেছিস, তাই তোর জন্য তো আমি এটুকু করতেই পারি। ক্যামেরাম্যানের শখটা আমি পূরণ করি, তারপর ক্যামেরাম্যানের মায়ের শখটা পূরণ করবে না। একটা বন্ধু হয়ে আর একটা বন্ধুর পাশে যদি থাকতেই না পারলাম, তাহলে আমার মনে হয় অমন বন্ধুত্ব রাখার কোনো মানেই হয় না। আজ আমার রোজগারের টাকা আমি আমার বন্ধুর হাতে তুলে দিলাম। আর সব থেকে বড় কথা হলো, এটা আমার নয়, তোর রোজগারের টাকা। মানে এক কথায় আমার দের রোজগারের টাকা। আজ তোর জন্যই এই সানিয়া ব্লগটা আছে। তোদের মুখে হাসি ফোটাতে পারলে আমার যে কত বেশি ভালো লাগে তোদেরকে বোঝাতে পারবো না। তোদের খুশির জন্য আমি সবকিছু করতে পারি। ক্যামেরাম্যান ভাবছে আমায় এত টাকা কেন দিচ্ছে। আরে ভাই, তোকে টাকাগুলো দেওয়ার কারণ আমি চাই এই টাকাগুলো দিয়ে কাকিমার মানে তোর মায়ের ইচ্ছাটা পূরণ কর। আর একটা ছেলে যখন তার মায়ের ইচ্ছা পূরণ করতে পারে, আমার মনে হয় সেই মুহূর্তে ওই ছেলেটার থেকে খুশি আর কেউ হবে না। তোর খুশি দেখে আজ আমি অনেক বেশি খুশি। খুশি তো? হ্যাঁ, মায়ের শখ পূরণ করতে পারছিস, কেমন লাগছে? আমি কি বলছি, টাকা আসতেও আছে, টাকা যেতেও আছে। মায়ের যে শখটা পূরণ হচ্ছে নিজের টাকায়, নিজের ইনকাম করা টাকায়, তোর কেমন খুশি হচ্ছে বল? আরে তুই একটা পাগল আছিস। আজ তুই তোর মায়ের স্বপ্নটা পূরণ করতে পারছিস, এর থেকে বড় জিনিস আর কি হতে পারে রে। আসলে ওর মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল একটা ডেসিন আয়না নেবে, আর সেই ইচ্ছাটা ক্যামেরাম্যান নিজের টাকায় পূরণ করতে চেয়েছে। পছন্দ হয়েছে? তাই ও টাকাটা হাতে পেয়ে চলে এসেছে ডেসিন আয়না দেখতে। আর ওর আবদার হলো আমি নাকি ডেসিন আয়নাটা পছন্দ করে দিই। তাই আমি ওখানকার দাদাটাকে বললাম ওখানের মধ্যে সব থেকে ভালো ডেসিনটা দিন। তারপর ওখান থেকে আমরা দুজন মিলে একটা সুন্দর ডেসিন আয়না নিয়ে নিলাম। তবে কেন জানি না ক্যামেরাম্যানের মুখের এই হাসিটা দেখে আমার কেন জানি না অনেক বেশি ভালো লাগছিল। ও সামান্য একটা জিনিস পেয়ে কতটা খুশি হয়ে গেছে। সত্যি রে, তুই মানুষটা সেরা। হঠাৎ করেই ক্যামেরাম্যান আমায় বলে ওঠে, সানিয়া তুমি সত্যিই খুব ভালো গো। ওটা বলতেই ও আনন্দে আমায় জড়িয়ে ধরে নেয়। আমি বুঝতে পারছি রে তোর মনের অবস্থাটা। আমার সঙ্গেও এরকম অনেকবার হয়েছে। আমিও যখন আমার মাকে সারপ্রাইজ দিতে গেছি, আমারও পুরো হার্টবিট বেড়ে গেছিল। আমিও অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, যেমন এখন তুই আছিস তোর মায়ের রিয়াকশনটা দেখার জন্য। যাক, এরকম করেই যেন আমি সবার আস্তে আস্তে সবার স্বপ্ন ইচ্ছা পূরণ করতে পারি। যাই হোক, তোমাদের এই গিফটটা কেমন লাগলো পারলে আমায় একটু কমেন্ট বক্সে জানিও।